রাধে রাধে রাধে। এবার আমি আমাদের অঞ্চলের ভিডিও তোমাদের দেখাবো। একটা জিনিস ধ্যান দাও, কি দেখাইতে যাচ্ছি। আমাদের এখানে যে সময় গান কীর্তন হয়, এটা উড়িষ্যার কেন্দ্রাপাড়া জেলা মহাকালপাড়া ব্লক খরনাসি পঞ্চায়েত, প্রপার খরনাসির পঞ্চায়েত অফিসের সামনে আমাদের এই ফিল্ডে মেলা বসবে। ওই ফিল্ডে রান্না বাড়া হবে, ওইখানে খাবার ব্যবস্থা হবে কীর্তনের, আর ওই সামনের ফিল্ডে কীর্তন হবে। চলো তোমাদের সম্পূর্ণ দেখাবো। ওইরকম দেখাবো না, মোটর ব্লগ মাধ্যমে তোমাদের দেখাবো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তনের আয়োজনের পূর্বের। ঠিক আছে, এটা হলো ফিল্ড, এটা হলো টেন্ট কমপ্লেক্স, আর ওই পাশ দিকে দেখাবো। চলো চলো চলো, তোমরা এই ভিডিও না দেখলে লস করবা। তোমাকে অঞ্চলের কীর্তন গান বাজনা দেখছি করছি। এবার তোমরা বিশেষ করে আমি যে গ্রামে জন্ম হয়েছি, আমি যে গ্রামে বড় হয়েছি, যে বাড়িতে জন্ম, যে বাড়ির পরিবেশে নাম সংকীর্তন, যে নামে এতদূর নাম, যার সম্মানের পিছনে আমাদের নাম জ্বললে আমরা সম্মান পাই, সেই অঞ্চলের তোমাদের সাথে শেয়ার করব। গোসাই বাড়ির ছেলেবেলের নাম শুনলেই একটা অন্যরকম লাগে, যে আমি যদি গোসাইয়ের কর্ম না করি। আমি তোমাদের আগে এই জায়গাটা শেয়ার করে দেখাই, ঠিক আছে। এই হলো মন্দির পরিবেশ। হ্যাঁ, এই যে মন্দির, এই যে পিছন ভাগ মন্দিরের, আর এই যে আমাকে বাড়ি। হ্যালো, সামনে যাবো, সামনে দিয়ে তোমার সাথে সম্পূর্ণ শেয়ার করবো, ঠিক আছে। এই দেখো এতটুকু পরিবেশ, ডাইন সাইডের পরিবেশে তোমার মেলার পূজার সব বন্দোবস্ত করা যাবে। আর এই ভিতরে যেয়ে তোমাকে দেখাবো। হ্যাঁ, এবার এখানে গাড়িটা রাখবো, ব্যাস গাড়িটা রাখলাম। এবার চলো এই পরিবেশে বিশেষ করে তোমাদের নামযজ্ঞের অনুষ্ঠান হবে, যে জায়গায় প্রসাদ হবে। এই প্রসাদ রান্নার জন্য এবছর হয়তো কাঠের ব্যবস্থা করছে, গ্যাসের অনেক টানাটানি, নয়তো অন্য বছরে গ্যাসে রান্না হয়। দেখো তোমাদের ওই জায়গার মতন আমাকে ওড়া প্যান্ডেল বানায় না, যে বর্ষা হবে উড়ে চলে যাবে, হাওয়া হবে উড়ে চলে যাবে। কিন্তু তোমাকে ওইখানে ভয় পাইছি, আমি নিজেও ভয় পাইছি, মানে জায়গা নিয়ে, বুঝতে পারছো। ওর জন্য কারোর সাথে কারোর তুলনা করতে নাই, কারোর জামা প্যান্ট দেখা কারোর জজ করতে নাই, বুঝতে পারছো। তোমরা সবাই নাম কীর্তন করো, নাম কীর্তনের পরিবেশ। তোমরা ওই অনেক অনেক কমিটির লোক আছো, হ্যাঁ, কাউরে ওই এক পালায় মাপ্পা না কখনো। এটা আমাকে পরিবেশ, আমাদের পরিবেশে যেরকম গান কীর্তন নাম কীর্তন অনুষ্ঠান হয়, সেইভাবে আমাদের পরিবেশের অনুষ্ঠানের সেইভাবে আমি তোমাদের কাছে ভিডিও দেবো। কারণ আমার পরিবেশের কথা যে তোমাদের ওই জায়গায় গল্প দিলে হবে না, তোমাদের পরিবেশের কথা আমাদের ওই জায়গায় গল্প দিলে হবে না। তো এবছর চুলার ব্যবস্থা করছে, কারণ তোমরা সবাই জানো, এবছর তোমরা সবাই জানো গ্যাসের অবস্থা অনেকটা শোচনীয়, যার কারণে এবছর চুলার ব্যবস্থা করছে। নয়তো আমাদের এখানের অনুষ্ঠানের সম্পূর্ণ গ্যাসেই ব্যবস্থা হয় সম্পূর্ণ। আর এই যে তার পূর্বে আমাদের কমিটির বড় ভাইরা আছে, সবাই মিলেমিশে এই যে মোটরের বন্দোবস্ত করে রাখতে আছে আগে থাকতে। তো বন্ধুবর্গ, এই হলো আমাদের, এটা হলো আনন্দবাজার পরিবেশ। এই যে ফাঁকা জায়গা দেখে, এই ফাঁকা জায়গা ফাঁকা থাকবে না যখন সবাই ভক্তবৃন্দ প্রসাদ নেবে। এটা পুরা লোকজন, একটা অনেক কমের ভিতরে 800 লোক বসবে, আর অতি বেশির ভিতরে 1100 লোক 1200 লোক, এতটুক জায়গার ভিতরে একবারে বসবে। মানে তোমরা অনুমান করতে পারতেছো কতটা ফাঁকা জায়গা রয়েছে। তো এই দেখো তার পূর্বের এই যে মোটর ফিটিং হচ্ছে। তো বন্ধুবর্গ, আমি যেদিন ভিডিও নিচ্ছি সেদিনকার 30 তারিখ মার্চ মাস 2026 মসিহা। এই হলো আনন্দবাজার, যে জায়গা প্রসাদের ব্যবস্থা হবে। এবার তোমাদের ওই সাইডের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব। এইখানে প্রসাদের ব্যবস্থা হবে, আর এইখানে প্রসাদের ব্যবস্থা হওয়ার পরে এইখান থেকে বিতরণ হবে। আমি হেঁটে চলে বললে তোমরা বুঝতে পারবা। এইখানে প্রসাদ বিতরণ হবে, এটা পুরো বসবে। এই পাশ ফাঁকা দেখলে কি, রাত্রের বেলা যখন প্রসাদ নেওয়া হবে এই পাশেও এইখানেও লোক বসবে। আর এটা কিন্তু মোটর দিয়ে মোটরের জল দিয়ে একদম ভিজিয়ে দেওয়া হয়। দেখো আমাদের এখানে সিস্টেম, আমাদের এখানে যেরকম সিস্টেম সেরকম। কারণ আমাকে অনেক কথা অনেকে বলছে, তো ওর জন্য আমি বলতেছি। কাউরে কোনো সময় যেন জজ করা ঠিক না। আমি আমার গ্রামে যেরকম আছি, যেরকম পরিবেশ, আমি সেরকম তো বলবো না। আমি আলগা জায়গায় যেয়ে যদি আমি তাদের মতন বলি, যুক্তিযুক্ত হবে কি? হবে না। জ্ঞানীজন গুণীজন তারা কারোর সাথে কারোর তুলনা করবে না। তাহলে মানে বর্তমানে না কালে না প্রবর্তন্তি বিচক্ষণা। যখন যে জায়গা যে স্থিতিতে
যারা চলতে পারে তারাই চতুর, তারাই ভালো। তাহলে প্রিয় বন্ধুবর্গ, হ্যাঁ, এই যে আমাদের পরিবেশের এটা মূল কারণ। সকাল সময় যখন খাবার ব্যবস্থা হয় প্রসাদ, তখন ছাওয়ার আবশ্যকতা আছে। আর দুপুরবেলায় যখন হয় তখনও আবশ্যকতা আছে। রাত্রেবেলা সম্পূর্ণ তো জানো, রাত্রের অন্ধকারে সব এই পাশে পুরো থাকবে, ঠান্ডাই থাকবে রাত্রে। তো এই হলো পরিবেশ। হ্যাঁ, আর আমাদের স্পেশাল যে জায়গা নাম কীর্তন হয় সেখানে নিয়ে চলো। এবার আমি তোমাদের আরেকবার দেখাবো এই পাশের পরিবেশ। তাহলে এই যে পরিবেশ দেখতে পারতেছো, এইখানে তোমার দোকান বসবে, এরকম পাশ দিয়ে দোকান বসবে, ওই জায়গা দিয়ে ওই পাশ দিয়ে দোকান বসবে। তাহলে এই একটা ফিল্ড ব্যবহার হবে, আর এই ফিল্ডটাও ব্যবহার হবে ফিল্ড। আর ওই সামনে আমি পিছন পাশ থেকে তোমাদের দেখাচ্ছি, আমি সামনের পাশ থেকে ভিতরে তোমাদের নিয়ে যেতেছি। চলো, মোটর বাইক মাধ্যমে, আমার বাইক মাধ্যমে আমি তোমাকে নিয়ে যাব মোটর ব্লগ। হ্যাঁ, আসো এই পরিবেশটা তোমাদের আরেকবার ঘুরে দিই। তাহলে প্রিয় বন্ধুবর্গ, দেখো, মানুষ জীবন আর্থিক পরিস্থিতিতে কে কতটা ধনী আমি সঠিক বলতে পারবো না, কিন্তু একটা জিনিস দেখো, ঠাকুরের অনুষ্ঠানের কাছে ধন দৌলত কার কতটা আছে ওইটা মায়না রাখে না। ওইটা ঠাকুরের অনুষ্ঠানের কাছে মায়না রাখে কে কত ভক্তিতে ঠাকুরের অনুষ্ঠান করতে পারতেছে, এইটা হলো মায়না রাখে। আর মরার সময় সবাই সব জিনিস পেয়ে যায়, নিয়ে যায় না। সবার ভিতরে কম বেশি জ্ঞান বুদ্ধি আছে, তাই সবাইরে জজ করা ঠিক না। কারণ আমি গত 3 মাসের ভিতরে, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের ভিতরে যা আমি শিখছি, যতটুকু আমি যতটুকু পাইছি এতদিনের ভিতরে, সেই অনুসারে আমি এখন বার্তালাপ করবো, সেই অনুসারে আমি কথোপকথন করে আমি ভিডিও রেকর্ডিং করব। ঠাকুরের কীর্তনেও সেরকম স্থিতি থাকবে, সবার সঙ্গে শেয়ার করব। এই হলো মন্দিরের বাইরের পরিবেশ যেখানে আমি নিয়ে এসেছি। এবার চলো মন্দিরের পরিবেশে প্রবেশ করব। আসো প্রিয় বন্ধুবর্গ, মন্দিরের ভিতর পরিবেশ, এটা হলো মন্দিরের বাইরের পরিবেশ, ঠিক আছে। এই রাস্তাও খুব জাম থাকে, লোকজনের খুব ভিড় থাকে, কারণ আমাদের খড়েনাসি পঞ্চায়েতের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের নাম কীর্তনের জন্য এই স্বতন্ত্র এই মন্দিরের স্থান, তারপর ওই পাশের বড় ফিল্ড, ওই পাশের ফিল্ড সম্পূর্ণ ব্যবহার হয়। এই যে প্রস্তুতি চলছে তার পূর্বের, আমি একটা ব্লগের মতনই নিচ্ছি, আর ধার্মিক জিনিস, যার কারণে আপনারা সবাই প্রাণগোবিন্দ টিভি 9 মাধ্যমে বা অন্য ফেসবুক চ্যানেল মাধ্যমে আপনারা সবাই দেখবেন। কোন সাইড দিয়ে লক আছে, চলো, লক ছিল না, বাইরের দিকে টানার ছিল। এই যে জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাও ব্যবহার করা হবে জলের সুবিধার জন্য, ভক্তদের জন্য দইয়ের জল আর এমনি সাদা জল দিন রাতে 24 ঘন্টার জন্য জলের সুবিধা হবে। কারণ মহামন্ত্র নাম সংকীর্তন 2 দিন ব্যাপী 16 ভরা নাম সংকীর্তন হয়, কিন্তু তার পূর্বের দিন যেটা, সেই দিনেও খুব লোকজনের আড়ম্বর হয় গঙ্গাবরণ মহোৎসবে খুব আনন্দ হয়। বর্তমান শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পরিবেশে প্রবেশ করলাম, আর মন্দির কিছুক্ষণ পূর্বে মন্দিরে ধোয়া কাজ করা গেছে, তার মানে মন্দির ধুয়ে পরিষ্কার করছে, মানে মন্দিরের তলে যে একটু ধুলবালি থাকে ভালো মন্দ, সেটা ধুয়ে পরিষ্কার করছে। এই হলো মন্দিরের ভিতর পরিবেশ। এইখানে নাম সংকীর্তন হয়। তাহলে প্রিয় বন্ধুবর্গ, তোমরা অনুমান করতে পারতেছো মন্দিরের কাজ চলছে বর্তমান। হ্যাঁ, প্রস্তুতি কাজের পূর্বের তোমরা সবাই দেখতে পাচ্ছ, এইখানে মহামন্ত্র নাম সংকীর্তনের আসর হয়, যেখানে মহামন্ত্র নাম সংকীর্তন পরিবেশন করে। এবার এখানে আগে থাকতেই লেখা আছে, এখানে চলিতেছে আর ওইখানে আসিতেছে, আগে থাকতেই এটা লাগানো আছে, আর সরায়নি। আসো, সবার আগে গুরুদেবের দর্শন করো, তারপরে যে ভগবানের দর্শন করবো। হ্যাঁ, এই পাশ থেকে আমি প্রথমেই বলছি যে আমাদের এখানে কর্ম চল, মন্দিরের কাজ চলছে প্রিয় বন্ধুবর্গ। শ্রী শ্রী শ্রীমন্ত গোস্বামী আর শ্রী শ্রী রামানন্দ ব্রহ্মচারী মহারাজ। তো সম্পূর্ণ আমি তখনই আসছি মহামন্ত্র নাম সংকীর্তন অনুষ্ঠান হওয়ার আরও 2 দিন 3 দিন পূর্বেরই সেই দৃশ্য আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি ভিডিও মাধ্যমে। সুন্দরভাবে মন্দিরের যখন কাজ হচ্ছিল তখনই আমি এসে উপস্থিত হয়েছি। সময়সীমাও প্রায়
দুপুর কয়টা মিনিট হয়ে যাবে। আমি যখন ক্লিক নিচ্ছিলাম তখন দুপুর 12টা 27-28 হয়ে গেছিল পাশাপাশি। আর এই যে তাহলে প্রিয় বন্ধুবর্গ, সুন্দরভাবে মন্দিরের সম্পূর্ণ কাজকর্ম হইতেছে। এবার বন্ধুবর্গ, মূল কথা কি জানো, আমারও কিছু কর্ম ছিল। আমার কাছে যখন সময়ের সুবিধা হয়েছে তখন আমি আসছি। আমিও আমার গ্রামে এসে 2-4 দিন হলো পৌঁছেছি। আমার অন্য কর্মতে ব্যস্ত ছিলাম, আমি তার জন্য ভিডিও আগে দিতে পারিনি। তথাপি আমি এখানে এখন পৌঁছানোর পরে আমি যতটুকু স্থিতি, যতটুকু ভিডিও বা যতটুকু মন্দিরের পরিবেশে অনুসারে অনেক অনেক কর্ম হয়েছে আজকে সকালে। ধোয়াধুয়ি কর্মতে অনেক মায়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই অংশগ্রহণ করছিল। সেই ক্লিক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু আমি এখন যখন পৌঁছেছি, আমার কাছে সেই সময় অনুসারে যতটুকু আমার তোমাদের আশীর্বাদ কৃপায় যতটুকু সম্ভাবনা হলো ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো মন্দিরের এই পাশের পরিবেশ। হ্যাঁ, এখানে সুন্দরভাবে কদমের গাছ আছে, এখানে তুলসী মঞ্চ, এখান থেকে মহামন্ত্র নাম ধরে সবাই ভিতরে যাবে ওইখান থেকে আবার এখানে আসবে। আর এই পাশে শৌচের জন্য ল্যাট্রিন বাথরুমের সুবিধা রয়েছে। আর ওই পাশে একটা টিউবওয়েলের সুবিধা রয়েছে। আর ওই হলো মূল রাস্তা। এই হলো মন্দিরের বাইরের পরিবেশ। এই নাট মন্দিরের পিছন ভাগে যে জায়গা প্রসাদ রন্ধন ব্যবস্থা হয় ওইটা পিছন ভাগে, আর এটা উপরের তালা। ওইখান থেকে ওটা একদম উপরে, পুরো একদম অনেকটা বিশাল এরিয়া নিয়ে। চলো একটু দেখাই তোমাদের। উপরে তোমাদেরকে নিয়ে আসলাম। এটা হলো উপরের পরিবেশ। এইখান থেকে দেখো, আর এখান থেকে দেখো, এই হলো পুরোপুরি পরিবেশ। তলার পরিবেশে কি হয়, ওই পিছনেরটায় রান্নার সুবিধা, ভক্তবৃন্দর প্রসাদ পাওয়ার জন্য, বৈষ্ণবদের প্রসাদ পাওয়ার জন্য, থাকার জন্য অসুবিধা। ঠিক আছে, এইখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে ওইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, ওই পাশে 11। তো এতটা চওড়া আছে, মানে এতটা লম্বায় 11 পিলার, চওড়ায় কত পিলার, 1 2 3 4 5 6 7। তো প্রিয় বন্ধু, লম্বায় 11 পিলার, চওড়ায় 7 পিলার। এবার এই হলো মন্দির পরিবেশ। উপরেরটায় এবং কাজ হবে পরবর্তীতে। চলো নিয়ে যাই তোমাদের তলে। এই পরিবেশে নাম সংকীর্তন হবে সুন্দর করে। আজকে মায়েরা, বোনেরা, ছোট ভাইরা, ভালো মন্দ সবাই কম বেশি থেকে সুন্দর ধুয়ে পুছে এই তলার নাট মন্দিরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, খুব সুন্দর। চলো প্রস্থান করি। আমি আমার যোগ্যতা অনুসারে, আমি আমার তরফ থেকে আমি এইটা চেষ্টা করলাম, ভক্তবৃন্দদের কৃপা অনুসারে আগ্রহী হয়ে যে করলাম। হ্যাঁ, এটাই আমার জন্য বড়। এই হলো মূল রাস্তা, আর ওইখান থেকে ওই সামনে যে অনুষ্ঠান হয়। আসো চলে যাই, তোমাদের সাথে বলি। মন্দির থেকে এতটুকুই ব্যবধান, এতটুকু রাস্তা চলতে হয়। এতটুকু রাস্তা চলে আসার পরে এইখানে ঠাকুরের কীর্তনের যে মেলা, ঠাকুরের জন্য যে ভোগরাগ বা ফল আদি, অন্য দোকান আদি বসবে এই অঞ্চলে, এই ফিল্ডে বসবে। আর ওই ফিল্ডে তোমাদের যেমন বলছি এর পূর্বে এই যে প্যান্ডেল হয়ে আছে, ওইখানে প্রসাদের ব্যবস্থা হবে।